চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি এবং আমরা নাম্বার প্লেট দিয়েছি যাতে আর চাঁদা কাউরে না দিতে হয়। এই কারণে তাদেরকে আমরা আইডি কার্ড দিয়েছি। আইডি কার্ড ব্যবহার করবে, যেখানে করবে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে সেখানে ব্যবসা করার জন্য। আমি সুজন। হ্যাঁ বুঝছি তো, তুমি সুজন। তা তোমার বাপের নাম কি? বাপের কোনো ঠিকানা নেই। তাহলে তুমি কার সন্তান? জারজ সন্তান। তাহলে আপনারা চিন্তা করে দেখেন বাংলাদেশের রাজনীতি এখন কোন পর্যায়ে গেছে। একটা জারজ সন্তান বাংলাদেশের এমপি হয়েছে। 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের কারিগর আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্পিকার, আমার নামের আগে মোহাম্মদ নাই, আমি ইকবাল হাসান মাহমুদ। এটা তো অনেক সব কামাই করলেন না আপনি তো সেলসেলায় বেচতে দেন। প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আমার ফ্যামিলি কার্ড দেবো ভাই, আমার লাগে ঘুমাইতে দিবি। আমার লাগে কাট কইছে, আমি আমার ঘুমান লাগবে, আমি আমার থাকবেন বুঝ করমান। কত বড় সাহস আমার ফ্যামিলি কার্ড দেবে, আমার লাগে আমার ঘুমাইতে দিবি। এই এরপর ফেরত যে আমার কয় কি আমার ফ্যামিলি কার্ড দেন, আমি একটা ফ্যামিলি আমি আমার গলা চেপে যাবেন। আমার এই সমস্ত ভাষা করে মানে 10 দিন কইছে। আমরা আশা করছি যে এটাও আমরা খুব তাড়াতাড়ি অন্তত পক্ষে রমিসার মৃত্যুদণ্ডের ব্যাপারটা স্পেশালি দেখা হবে এবং সেটাকে ধরেই কিন্তু আদালত পরবর্তী যে মামলাগুলো এগুলোও চলবে। রমিসা একাই বিচার পাবে, অন্যরা দেরিতে বিচার পাবে তা না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। জনতার ঐক্য নিয়ে নামবো আর আমাকে ভয় দাইস না, আমি ছোট লোকের বাচ্চা। তুই আমার ছোট তোরা কি বড় লোক? তোরা তো বড় লোক, তোরা তো বিগত 17 বছর লুটপাট করে খাইছিস, তোরা বড় লোক হয়েছিস গা। আর বিদেশে অনলাইনে এক একটা বয়া কথা কও, আহো রাজপথে নামো না, তুমি ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। সালাউদ্দিন সাহেবের যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই। অভিজ্ঞ লোক, আইন বুঝেন, সবই ঠিক আছে। তো আমি আনফরচুনেটলি সরি সালাউদ্দিন সাহেব, আপনি এই পদের যোগ্য নন। আরে রাখেন যে দুর্নীতি দেয়, ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেখেন, ক্ষমতা থেকে খালি নামেন, তখন ফেল মারেন যুক্তিতে, তখন চিল্লায় কথা বন্ধ করেন, চুপ করেন, তাই না? আবার 2006 সালে মানুষ মাছের কাটা কিনে খাইছে 20 টাকা 30 টাকা দিয়ে, এমন খবরও আমরা দেখি না। আওয়ামী লীগ তো রাজনৈতিক ভাবে সাংবিধানিক ভাবে নিষিদ্ধটা করেছে কে? অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগের রাষ্ট্রপতি তার সিদ্ধান্তে এই ইয়েটা নির্বাহী আদেশে যেটা নিষিদ্ধ হয়েছে, এটা কিন্তু বিএনপি করে নাই। প্রধানমন্ত্রী মহাপণ্ডিত উপদেষ্টা ডাক্তার জাহেদ সে কইতেছে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু বাজারে দ্রব্য মূল্যের দামের উপরে কোনো প্রভাব পড়বে না, সবকিছু কি হাওয়ার উপরে চলবে রে হারামজাদা বাটপার কথাকার। এই যে দাম বাড়তেছে এগুলো কে বাড়াইতেছে? তোমার আব্বা বাড়াইতেছে? বাটপার চিটের কথাকার। আমি তো বলবো জামাত ইজ এ স্মার্ট পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। আমার দুঃখ লাগছে শোনাগো আমার যে এই রামিসার ঘটনা নিয়ে এই যে আমাদের যারা জামাত ইসলাম রয়েছে মুনাফিক দল, এরা রাজনীতি করলো, এরা কতটা নিকৃষ্ট মানসিকতার হইলে এরা এইভাবে ওদের কর্মীদের মাধ্যমে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ায়। রুকো যারা, সবার করো। রামিসার বাসার সামনে আমরা ভুয়া ভুয়া স্লোগান দিছি,
তুই স্টেডিয়ামে দিল কে? আরে স্টেডিয়ামে তো আপনারা দিচ্ছেন। তাহলে তো সারা দেশে আমরা, তাহলে আমরা ঘুরে আপনারা এই ধরনের না, তাহলে তো সারা আমরা স্টেডিয়ামে আমরা মিরপুরে আমরা যাত্রাবাড়িতে আমরা সব জায়গায় আমরা আপনারা তো দেশে নাই, জামাত শিবিরের কর্মীরা সারা দেশে তো আমরা এই যে ইসলামী ব্যাংকের সামনে কারা আন্দোলন তাহলে করছে? আপনারা তো খবর- সাধারণ গ্রাহক বেশে কারা সব করছে? যদি আমরা জামাত আপনারা শিবিরের দেশ কর্মীরা চালাচ্ছেন কেন? করছে। আপনারা ছাইরা দেন দেশ ব্যর্থ আপনারা, আমরা তো সব জানি।